সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম শওকত ওসমানের একটি উপন্যাস জননী, তার রিভিউ নিয়ে। তো শওকত ওসমান একজন ঔপন্যাসিক এবং তার নাম হচ্ছে প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। তার জননী উপন্যাসটি খুবই চমৎকার এবং গ্রামীণ আবহযুক্ত। উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে দরি বিবি। মূলত তার সংসারের টানাপোড়েনকে কেন্দ্র করেই উপন্যাসের ঘটনা প্রবাহ এগিয়ে যায়। দরি বিবির স্বামীর নাম আজাহার। তাদের সংসারে মোট 4 জন। দরি বিবি ও আজাহারের পুত্রের নাম হচ্ছে আমজাদ এবং মেয়ের নাম হচ্ছে নইমা। আজাহার একজন দরিদ্র কৃষক। তার সংসারে নুন আনতে পান্তা ফুরায়, তবুও অদম্য দরি বিবি হাঁস মুরগি ও গরু ছাগল পালন করে সংসারটিকে টিকিয়ে রাখে। তাছাড়া দরি বিবির পূর্বেই এক জায়গায় বিয়ে হয়েছিল। সেই স্বামী মারা যাওয়ার পর দরি বিবি আর সেই সংসারে টিকতে পারেনি। তার সেই পূর্বের ঘরে একটি ছেলে সন্তান ছিল, তার নাম হচ্ছে মুনাদি। সেই ছেলে মুনাদি একদিন দরি বিবির নতুন সংসার অর্থাৎ দরি বিবি এবং আজাহারের যে নতুন সংসার সেই সংসারে চলে আসে এবং মুনাদি এবং আজাহারের মধ্যে একটি কিশোরপূর্ণ বন্ধুত্ব গড়ে ওঠে। তারা সারাদিন বনে বাজারে ঘুরে বেড়ায় এবং অনেক মজা করে। আর এদিকে আজাহার কৃষিকাজে তেমন উন্নতি না করতে পেরে শহরে পাড়ি জমায়। সেখানেও সে স্থিত হয়ে থাকতে পারে না। উপন্যাসে আরেকটি হাসি খুশি এবং রহস্যময় চরিত্র হচ্ছে চন্দ্রকোটাল। চন্দ্রকোটাল মূলত তাড়ি খায় এবং তার আশেপাশের মানুষদেরকে তার গানের মাধ্যমে জাগিয়ে রাখে এবং মাতিয়ে রাখে। এভাবে করে চন্দ্রকোটালের সাথে আমজাদের একটি খুব ভালো সখ্য গড়ে ওঠে। দরিবিবির অনটনের সময় চন্দ্রকোটাল তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ভাগ্যের নির্মম পরিহাসে একসময় আজাহার মারা যায়। এখানে বলে রাখা ভালো, উপন্যাসের প্রধান কূট চরিত্র হচ্ছে ইয়াকুব। সে অনেক ধনী ব্যবসায়ী। সে প্রায়ই দরিবিবির সংসারে আসে, প্রচুর টাকা পয়সা খরচ করে যায়। শুধু তাই নয়, সে তার নিষিদ্ধ কামনাকে চরিতার্থ করার জন্য দরিবিবির দিকে একটু একটু করে হাত বাড়াতে থাকে। অভাবের তাড়নায় দরিবিবিও তেমন বাধা দিতে পারে না। তবে একদিন ইয়াকুব তার কামনা চরিতার্থে সফল হয় এবং দরিবিবিকে মেনে নিতে হয় চরম শাস্তি। অর্থাৎ একদিন ইয়াকুবের অবৈধ সন্তানকে জন্ম দিতে গিয়ে দরিবিবি নিজের গলায় দড়ি টানিয়ে ঘরের মাঝখানে আত্মহত্যা করে। তবুও সে জন্ম দিয়ে যায় একটি ফুটফুটে সন্তানকে। উপন্যাসটি এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়েই সমাপ্ত হয়ে যায়। উপন্যাসটি সমাপ্ত হলেও দরিবিবি তার সংসারের অভাব অনটনের সাথে যে যুদ্ধের চিত্র ফুটিয়ে উঠেছিল জননী উপন্যাসে, তা কিন্তু মানুষের মনে রেশ কেটে যায়। এখানে প্রশ্ন থাকে, এই অবৈধ সম্পর্কে একাই কি দরিবিবি দায়ী নাকি সে পরিস্থিতির শিকার? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম নিত্য নতুন রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।